বিজেপিতে একটি যুগের অবসান, কবীন্দ্র পুরকাইস্তের দেহাবসান। আজ মৃতদেহ মেডিকেলে রাখা হবে, কাল সকাল 9টায় বাড়িতে নিয়ে আসা হবে। অসমে ভারতীয় জনতা পার্টির অন্যতম স্থপতি, দলের প্রাণপুরুষ, বর্ষিয়ান রাজনীতিবিদ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, অবসরপ্রাপ্ত শিক্ষক কবীন্দ্র পুরকাইস্তের দেহাবসান। টানা 16 দিন ছিলেন শিলচর মেডিকেলের আইসিইউতে। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে বুধবার সন্ধ্যা 5টা 6 মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বৃহস্পতিবার শিলচর শ্মশানঘাটে প্রয়াত কবীন্দ্র পুরকাইস্তের শেষকৃত্য সম্পন্ন হবে। সকাল 9টায় কাছাড় জেলা বিজেপির কার্যালয়ে নিয়ে যাওয়া হবে। এরপর দুপুর 12টায় শোক মিছিল করে নিয়ে যাওয়া হবে জেলা ক্রীড়া সংস্থার ময়দানে। সেখানে আত্মীয় স্বজন, শুভানুধ্যায়ী, গুণমুগ্ধ সহ দলমত নির্বিশেষে সবাই প্রয়াত এই জননেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে পারবে। দীর্ঘদিন রোগভোগের পর শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 95 বছর। মৃত্যুকালে তিনি রেখে গেছেন পুত্র, পুত্রবধূ, নাতনি, নাতনি জামাই সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী। এদিন তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বিজেপি দল সহ বিভিন্ন মহলে শোকের আবহ তৈরি হয়। উল্লেখ্য, কবীন্দ্র পুরকাইস্ত ভারতীয় জনতা পার্টির একজন সিনিয়র নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা উত্তর পূর্ব ভারতের বিজেপির অন্যতম স্থপতি। তিনি 1931 সালের 15 ডিসেম্বর বাংলাদেশের সিলেট জেলার কামারখালে জন্মগ্রহণ করেন। তিনি 1974 সালে গুয়াহাটি বিশ্ববিদ্যালয় থেকে এমএ এবং 1968 সালে বিটি ডিগ্রি অর্জন করেন। এর আগে শিলচরের জিসি কলেজ থেকে আইএসসি এবং বিএ সম্পন্ন করেন। রাজনীতিতে আসার আগে তিনি একজন শিক্ষক ছিলেন এবং একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বভার পালন করেছেন। তিনি 1980 সালে বিজেপির প্রতিষ্ঠাতাকালীন সদস্য হিসেবে যোগ দেন। 1951 সাল থেকে তিনি আরএসএস এর সঙ্গে যুক্ত ছিলেন। তিনি 3বার আসামের শিলচর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন 1991, 1998 এবং 2009 সালে। 1998 থেকে 1999 সাল পর্যন্ত অটল বিহারী বাজপেয়ী সরকারের তিনি যোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 2009 সালে তিনি পঞ্চদশ লোকসভায় নির্বাচিত হন। শিলচর থেকে কংগ্রেসের হেভিওয়েট মন্ত্রী সন্তোষ মোহন দেব এবং এআইইউডিএফ এর বদরুদ্দিন আজমলকে পরাজিত করেন। কিন্তু 2014 সালের এলএস নির্বাচনে মোদী তরঙ্গ তার পক্ষে থাকা সত্ত্বেও সন্তোষ মোহন দেবের কন্যা সুস্মিতা দেব আইএনসি এর কাছে তিনি পরাজিত হয়েছেন। 2025 সালের জুন মাসে তার ছেলে কনাদ পুরকাইস্ত আসাম থেকে রাজ্যসভায় সাংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। কবীন্দ্র পুরকাইস্তকে বর্তমানে আসাম বিজেপির একজন পথ প্রদর্শক এবং প্রবীণ অভিভাবক হিসাবে গণ্য করা হয়। তার দীর্ঘ রাজনৈতিক জীবনের অবদানের স্বীকৃতি স্বরূপ 2024 সালের সেপ্টেম্বরে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়। এদিকে জানা গেছে, প্রয়াত কবীন্দ্র পুরকাইস্তের পুত্র রাজ্যসভার সাংসদ কনাদ পুরকাইস্ত গুরুত্বপূর্ণ কাজে ওই দিন কলকাতায় ছিলেন। পিতার মৃত্যুর খবর পেয়ে তিনি কলকাতার থেকে গুয়াহাটি হয়ে শিলচরে আসেন। মৃতদেহ আজ রাত মেডিকেল কলেজে রাখা হবে এবং আগামীকাল সকাল 9টায় বাড়িতে নিয়ে যাওয়া হবে। ব্যুরো রিপোর্ট, আমার সোনার কালীগঞ্জ। রাজনীতির শুরুয়াত গোটে উত্তর পূর্বাঞ্চল ভারতের কারণে একটা দুঃসংবাদ, কবীন্দ্র পুরকাইস্ত ডাঙ্গরি আজি নাই, কি কব এই মুহূর্তে? ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা, অন্যতম প্রতিষ্ঠাতা, শিলচৰৰ প্ৰাক্তন সাংসদ, প্ৰাক্তন কেন্দ্ৰীয় মন্ত্ৰী, আমাৰ সকলোৰে অভিভাৱক কবীন্দ্ৰ পুৰকাইস্ত ডাঙৰীয়া আজি তেওঁ মৃত্যু হৈছে। আমাৰ কাৰণে, সকলোৰে কাৰণে এইটো এটা অপূৰণীয় ক্ষতি। যোৱা বহুত দিনৰ পৰা তেওঁ অসুস্থ হৈ আছিলে। শিলচৰ মেডিকেল কলেজ হাস্পাতালত তেওঁ চিকিৎসা চলি আছিলে। আজি সন্ধিয়া 5টা ইয়াৰ মেডিকেল কৰ্তৃপক্ষ, শিলচৰ মেডিকেল কলেজ কৰ্তৃপক্ষ তেওঁ মৃত বুলি ঘোষণা কৰিছে। আজি আমাৰ বডি ইয়াতে ৰাখা, আমি সকলোৱে ইয়াতে উপস্থিত হৈছোঁ তেওঁ শ্ৰদ্ধা জ্ঞাপন কৰিবৰ কাৰণে। আজি তেওঁ বডি ইয়াতে মেডিকেল কলেজ মৰ্গত ৰখা হ'ব। অহাকালি তেওঁ অন্ত্যেষ্টিক্ৰিয়া সম্পূৰ্ণ হ'ব। অহাকালি ৰাতিপুৱা 9টা বজাত ভাৰতীয় জনতা পাৰ্টি কাছাৰ জিলা কাৰ্যালয়ত তেওঁ বডি তাতে লৈ যোৱা হ'ব আৰু তাৰ পোনে পোনে
তাৰপিছতে 9:30 পৰা 12টালৈকে তেওঁৰ শ্ৰদ্ধাঞ্জলি জনোৱাৰ কাৰণে তেওঁৰ বডিটো শিলচৰ DSA গ্ৰাউণ্ডত ৰখা হ'ব। তাৰপিছতে শ্মশানলৈ লৈ গৈ তেওঁ যে শেষকৃত্য সেই শেষকৃত্য অনুষ্ঠিত হ'ব। কোন অহাৰ সম্ভাৱনা আছে কেন্দ্ৰীয় মন্ত্ৰী? এতিয়ালৈ সেইটো এতিয়ালৈ কথা হোৱা নাই। আমি সকলোকে জনাই দিছোঁ যে ইতিমধ্যে আমাৰ ৰাজ্যিক কমিটিৰ ৰাজ্যিক সভাপতিৰ লগতো যোগাযোগ হৈছে, মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ লগতো সকলোৱে শোক প্ৰকাশ কৰিছে। আৰু ভাৰতীয় জনতা পাৰ্টি অসম প্ৰদেশ কমিটি অহাকালি আজি আৰু অহাকালি যিমান কাৰ্যসূচী আছিলে দলীয় কাৰ্যসূচী সমস্ত কাৰ্যসূচীবিলাক বাতিল কৰিছে। আমার জীবনের রাজনীতির শুরুয়াত ওনার হাত দিয়ে হয়েছে। উনি আমাদের অনেক কাছের মানুষ ছিলেন। ওনার ব্যবহার আচরণ ছিল নিজের ঘরের মতো উনি আমাদের সঙ্গে সম্পর্ক রাখতেন। আর ওনার মৃত্যুতে আজ বরাক উপত্যকা নয় সমস্ত আসামে ভারতীয় জনতা পার্টির এক বিরাট ক্ষতি হয়েছে, অপূরণীয় ক্ষতি যার ভাষায় আমি বলতে পারবো না। কিন্তু এই ক্ষতি আমরা আগামী দিনে বুঝতে পারবো যে ওনার যে ভারতীয় জনতা পার্টির ত্যাগ নিষ্ঠা, ওনার যে অবদান, ওনার কৃতিত্বে আমরা ভারতীয় জনতা পার্টি 91-এ বিশালভাবে জয় পেয়েছিলাম, যেখানে এই কাছাড় জেলায় ভারতীয় জনতা পার্টির নতুন এক যে ভূমিকা হয়েছিল, এত কষ্ট করে উনি যেভাবে পার্টিকে আঁক বাড়িয়ে নিয়ে গেছেন, সেই নেতা আজকে আমাদের মধ্যে নেই। আর আগামীকালকে ওনার পার্থিব শরীর আমাদের ভারতীয় জনতা পার্টির পার্টি অফিসে 9টার সময় রাখা হবে, আনা হবে। তারপর আমাদের ভারতীয় জনতা কার্যকর্তা সবাইকে অনুরোধ করছে আপনাদের মাধ্যমে এবং গুণমুগ্ধ ব্যক্তিরা যাতে ভারতীয় জনতা পার্টি অফিসে আসেন এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এবং এরপর আমরা DSA-তে নিয়ে যাব। DSA-তে অনেকক্ষণ থাকবেন। ওইখানে থাকার পর আমরা ওনার অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য আমরা হয়তো শ্মশানে নিয়ে যাব। থ্যাংক ইউ। সেই অনুরোধ দেখে সবাই যাতে ওনার শ্রদ্ধাঞ্জলি জানাতে পারেন তার ব্যবস্থা দল করেছে। ধন্যবাদ।